উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি, আমাদের সহকর্মীকে সাইনবোর্ড গিরিধারা তুষারধারা এলাকার চিহ্নিত ভূমিদস্যু শাহাদাত বাহিনী প্রধান শাহাদাত তার বাহিনীর সদস্যদের নিয়ে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পিটিয়ে গুরুতর জখম করেছে, তাদের উপর হামলা চালিয়েছে, তাদের সংবাদ সম্মেলনে বাধা দিয়েছে, সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা এই ঘটনায় ফতুল্লা পুলিশের কাছে আমরা মামলা দিয়েছি, আসামির নাম পরিচয় দিয়েছি, ছবি দিয়েছি, কিন্তু ঘটনার 3 দিন অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত শাহাদাত ছাড়া এই ঘটনার সাথে আরো যারা জড়িত সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পারেনি। এই যে পুলিশের রহস্যজনক ভূমিকা, এই যে তাদের ভূমিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে, এর দায় কে নিবে? আজকে তুষারধারা গিরিধারা এলাকায় ব্যাপকভাবে বন্ধুসূতা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ফতুল্লা থানা পুলিশ সব জেনে শুনে বুঝেও তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই 48 ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে যদি গ্রেফতার করতে না পারে তাহলে আমরা পরবর্তীতে থানা ঘেরাও সহ সড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা দেখলাম সেই সরকার এবং পতনের পরও সেই ধারাবাহিকতা এখন অব্যাহত রয়েছে। গত 14 মাসের মধ্যে ফতুল্লার একাধিক সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, একাধিক সাংবাদিকদের উপর হামলা হয়েছে। শুধু ফতুল্লার ক্ষেত্রেই না, নারায়ণগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় একাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। পাশাপাশি ফতুল্লা মডেল থানার এখন যে দায়িত্বে আছেন অধিকর্তা আনোয়ার হোসেন, তার এই রহস্যজনক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানিয়ে এবং আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং পরবর্তী ঘোষণা আসলে সবাই আবার রাজপথে নেমে আসবো সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।